ও বাবা, আমরা যদি আমাদের মৃত্যুর সময় সুসংবাদ শুনতে চাই, এক নম্বর হলো আমরা আল্লাহকে ভয় করতে হবে। বাবারে, আল্লাহকে যদি ভয় করে আমাদের লাভ কি? এক নম্বর লাভ হলো রে বাবা, গুনাহ থেকে বাঁচতে পারবো। আমরা যখন গুনার দিকে ধাবিত হব রে বান্দা, ও বাবা, আমরা যখন গুনার দিকে ধাবিত হব, আমাদের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে রে বাবা, যখন আমি খারাপ কাজ করতে যাব, সাথে সাথে আমার দিলের মধ্যে চলে আসবে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার মুনিব তো আমাকে দেখতেছেন, ওই মুনিবের সামনে আমি কি জবাব দিব? আমি যখন কোনো খারাপ কাজের দিকে ধাবিত হব, অন্যায় কাজের দিকে ধাবিত হব, আমার আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে থাকে রে বাবা, আমি সাথে সাথে আল্লাহকে ভয় করব। শুধু সাথে সাথে আল্লাহকে ভয় করব তাই নয়, আমি গুনাহ থেকে পৃথক হয়ে যাব। এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করি, আমরা যখন মদের দিকে ধাবিত হব, তখন আমার মনে হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। যখন দিন জিনার দিকে ধাবিত হব, তখন আমার মনে হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। যখন নিজের অহংকার এবং দাম্ভিত্ব নিয়ে আমি বড়াই করব, যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আমার মনে হয়ে যাবে আল্লাহ তো দেখতেছেন। এই দাম্ভিত্ব আর অহংকার দিয়ে কি করব? আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। এই জন্য এক নম্বর হলো আমরা আল্লাহকে ভয় করতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর, আমাদের মরণের কথা স্মরণ করতে হবে। আমরা যদি মরণের কথা স্মরণ করি কি হবে? বাবারে দেখেন, পৃথিবীর মধ্যে কত ধনাঢ্য লোক, কত বড় বড় মানুষ, কত কোটি কোটি টাকার মালিক, কত ক্ষমতাধর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই। পৃথিবীর জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি, একজনের পর একজন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। এই জন্য আমাদের দুই নম্বর কাজ হলো আমরা মৃত্যুকে স্মরণ করতে হবে। পৃথিবীর সমস্ত আস্তিক বলেন, নাস্তিক বলেন, যেই বলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলেন, যারা আল্লাহকে মানে না, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ একটি মাসআলায় একমত, ওই মাসআলাটা হলো সে মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করতে হবে। যদি আমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি, তাহলে আমরা অন্যায়ের দিকে ধাবিত হব না, গুনার দিকে ধাবিত হব না, আমরা অন্যায়ের দিকে এত ধাবিত হব না। আজ সমাজের মধ্যে অন্যায়ের সয়লাভ, অন্যায়ের সয়লাভ, কার থেকে কে বেশি অন্যায় করতে পারে? মানুষ নেক কাজের প্রতিযোগিতা করে না, অন্যায়ের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। কার থেকে কে বেশি অন্যায় করতে পারি? আমরা মনে করি আমি যার থেকে বেশি অন্যায় করতে পারবো আমি চ্যাম্পিয়ন। এমন একটা অবস্থা আমাদের সমাজে হয়ে গেছে যে কেমন ভাবে যে আমি অন্যায় করব, অন্যায়ের যত নতুন নতুন পথ আছে, নতুন নতুন পথ বার করতেছে অন্যায় করার জন্য। যদি কেউ নেক কাজ করে, এটাকে মানুষ আশ্চর্য হয়ে যাবে, কেননা নেক কাজ তো বর্তমানে কোনো সমাজের কাজ নয়, অন্যায় কাজ হয়ে গেছে আমাদের সমাজের কাজ। এই জন্য আমরা যদি মৃত্যুকে স্মরণ করি, অন্যায়ের দিকে আমরা ধাবিত কম হব। তিন নম্বর, আমাদের কবরের কথা স্মরণ করতে হবে। এই কবর এমন একটি ঘর রে ভাই, দেখেন দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান শীতকাল চলতেছে, শীতকালের জন্য আমাদের ঘরের মধ্যে লেপ রয়েছে, আমাদের ঘরের মধ্যে বিদেশি দামি দামি কম্বল রয়েছে, আমাদের ঘরের মধ্যে জাজিম রয়েছে, গরমকালের মধ্যে আমাদের ঘরের মধ্যে এসি রয়েছে। কিন্তু বাবারে, কবর এমন একটি ঘর, যেই কবরের মধ্যে আপনার যত বড় কোটিপতি হন না কেন, আপনার কোনো বিছানা থাকবে না। যত বড় ধনাঢ্য লোক হন না কেন, যত ক্ষমতাশীল হন না কেন, আপনার কবরের মধ্যে কোনো
কোনো লেপ থাকবে না, কোনো বিদেশি কম্বল থাকবে না, ভালো কোনো কাপড় থাকবে না। মাত্র পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় থাকবে আপনার সাথে। এই জন্য আমাদের কবরের কথা স্মরণ করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওই উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ওনার চক্ষু দিয়ে পানি পড়তো। হাইরে কবর, তুমি কত বড় বড় ধনাঢ্য লোকদেরকে, তুমি কত বড় পৃথিবীর ক্ষমতাসীন ব্যক্তিদেরকে, তুমি পৃথিবীর কত ক্ষমতাবান ব্যক্তিদেরকে তোমার পেটের মধ্যে গিলে রাখছো। তোমার পেটে যাওয়ার পর আর দুনিয়ার মানুষের বাহাদুরি থাকে না, দুনিয়ার মানুষের ক্ষমতা থাকে না, দুনিয়ার মানুষের দাম্ভিকতা থাকে না, দুনিয়ার মানুষের অহংকার থাকে না। তুমি এমন একটি ঘর, তুমি এমন একটি ঘর। এই কবর আমাকে আপনাকে প্রতিদিন 70 বার ডাকে, 1 বার 2 বার নয়। কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, আমি কবর এমন একটি ঘর, আমি কবর এমন একটি ঘর রে বান্দা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর অত্যন্ত ভয়ানক। ওরে বান্দা, তুমি বাদশা না তুমি রাজা, তুমি ওলি না তুমি পীর, তুমি কোন, তুমি কি দুনিয়ার জমিনে তুমি কি ছিলে সেটা আমার দেখার বিষয় নাই রে বান্দা। ও বান্দা, তোমরা যখন কবরে আসবা রে বান্দা, যখন আমার কাছে আসবা, আমি শুধু 2টি জিনিস চিনি, কে আমলদার আর কে বদগার, কে নেককার আর কে পাপাচারী, কে পরহেজগার বান্দা আর কে পাপী বান্দা। ও বান্দা, আমি শুধু 2 শ্রেণীর মানুষরে চিনি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উনার কলিজার টুকরা সন্তান, উনার কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরাকে ডেকে ডেকে বলে, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে, তুমি আলীর স্ত্রী, তুমি ইমাম হাসাইন এবং হুসাইনের আম্মা, কবর তোমাকে চিনবে না রে। হযরত ইমাম হুসাইন হাসাইন এর আম্মা ফাতেমা জোহরাকে যখন কবরে রাখা হয়, একজন সাহাবী বলল, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? কবর রে, তোমার মধ্যে রাখা হইতেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় নক্ষত্র সৃষ্টি করেছেন। ওই নবীজির মেয়েকে তোমার কাছে রাখা হইতেছে। ও কবর, শুধু তাই নয় রে কবর, ও কবর, যেই মহিলা হবে বেহেশতের মহিলাদের সরদার, ও কবর, তোমার মধ্যে এমন মহিলাকে রাখা হইতেছে, এমন মহিলাকে রাখা হইতেছে রে কবর, যেই কবরের মধ্যে রাখা হইতেছে যার সন্তানরা হবে বেহেশতের যুবকদের সরদার। ও কবর, তোমার মধ্যে ওই মহিলাকে রাখা হইতেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার কাছে কাকে রাখা হইতেছে, কার মেয়ে রাখা হইতেছে, কার মাকে রাখা হইতেছে আমি জানি না রে বান্দা, আমি শুধু একটি জানি, সে আমলদার নাকি বদগার, সে আল্লাহ ওয়ালা নাকি সে আল্লাহ বিরু, সে আল্লাহর হুকুম আহকাম মানছে কি মানছে না, আমি শুধু ওই সমস্ত মানুষদেরকেই চিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত, এই কবর এভাবে উত্তর দিবেন। কবরে যাওয়ার পর কবরে 3টি প্রশ্ন হবে। কবর যাওয়ার পর কবরের 2 জন ফেরেশতা মানুষদেরকে 3টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হলো ওমা হাদার রাজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমাদের সামনে সূরত এনে জিজ্ঞাসা করা হবে। সূরত সৃষ্টি করে আমাদেরকে বলা হবে। এখন কথা হলো যে হুজুর, আমরা দুনিয়া থেকে উত্তর শিখে যাব আর ওইখানে গিয়ে উত্তর বলে ফেলবো, আমরা তো আরবি বলতে পারি না, আমরা কি বলবো? দেখেন, যারা নেককার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে,
আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, তাদেরকে আর বলতে হবে না উত্তর, তাদেরকে শিখাতে হবে না, তারা নিজের জবান দিয়ে বলতে পারবে।